একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই উক্তিটি আমরা তো সবাই জানি। তার সাথে একটা প্রাকৃতিক দুর্যোগও কিন্তু অনেকেরই সারা জীবনের কান্নাও হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে আসলাম, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন আমার এই কলিজার টুকরা ঘুম থেকে উঠে গিয়েছে, আর আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা স্টিকার দিয়ে দিয়েছি। ঠিক মনে হচ্ছে না আমার শানবাবুর সাথে কতটা মিল চেহারায়। তো ওকে দেখে ঠিক কিন্তু এই পানির মধ্যে ওকে যখন দেখেছি তখন আমার বুকের ভিতরে এইভাবে বাড়ি লেগেছে। কারণ আমি যেমন আমার সন্তানের কোনো কষ্ট সহ্য করতে পারি না, ঠিক ওই বাচ্চাটার এই ছবিটা দেখে আসলে ঠিক তেমনটাই লাগছে। এত কষ্ট পেয়েছি গতকাল রাত থেকে, যখন এইটা ফেসবুকে অনর্গল প্রতিনিয়ত চোখে ভাসছে তখন থেকেই মনে হয়েছে যদি পারতাম হয়তোবা ওকে উঠিয়ে নিয়ে আসতাম, এমন একটাই ফিল হয়েছে। আর ওর মতো হয়তোবা হাজারো বাচ্চা এইভাবে কষ্ট পাচ্ছে, আমরা হয়তোবা তাদেরগুলো দেখতে পাচ্ছি না। খুবই কষ্ট লাগছে। এই দুর্যোগ থেকে আল্লাহ ওদেরকে হেফাজত করুক। আর কিছু আর করতে তো পারছি না আমার দিক থেকে আর কি, সেজন্য আর কি দোয়া করি আমার সন্তানের সাথে সাথে ওরাও যেন সবসময় খুব বেশি ভালো থাকে। আর এখন আমি যে ভয়েস দিচ্ছি, চলে এসেছে আমার আম্মু আলা লোক, যে কিনা সেকেন্ডে মিনিটে কয়শোবার আম্মু বলে, সেইটার কোনো ইয়াত্তা নেই, তাই না বাবা? জি। তো এখানে আমি যেটা বলছিলাম, এই যে বন্যা হচ্ছে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, আমার পরিচিত এক ভাবির সাথে কথা বললাম, ভাবিরাও কিন্তু বন্যার মধ্যেই পড়ে গিয়েছে। ভাবিরা এখন হয়তো বা কোনো আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছে, কিন্তু জিনিসপত্র সবই তো নষ্ট হবে, আর কি করা। আর এখানে আমি যে রান্না করতে করতে আমিও একটা দুর্ঘটনারই মানে সম্মুখীন হয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই সময়টাতে আমার শান্ত আমাকে কখনোই পিছু ছাড়ে না, সব সময় তো ও আমার পায়ের সাথে লেগে থাকে, রান্নাগুলো করি অনেক কষ্ট করে। তো এই সময়ও কিন্তু ও আমার পাটাই জড়িয়েছিল। তা যে দুর্ঘটনাটা ঘটতে যাচ্ছিল সেটা আপনাদেরকে দেখাবো আর কি। এই দুপুর টাইমটাতে রান্না করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এখনই দেখতে পাবেন আসলে আমার সাথে কি হতে যাচ্ছিল। দেখতেই পেয়েছেন যে কি পরিমাণ এই যে আগুন ছিটিয়ে এসছে। তো যে কোনো সময় হয়তোবা আমার গায়ে আগুন ধরে যেতে পারতো, সাথে কিন্তু আমার শানও ছিল। তো ওই যে বললাম, ফার্স্টেই বলেছি একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। হয়তোবা আমি আমার সন্তান যা কিছু একটা হয়েই যেতে পারতো আর কি। তো এত কিছুর মধ্যে সব কিছুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় জানাই যে হয়তোবা কোনো দুর্ঘটনা হয়নি, আল্লাহ সব বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন। আর এইগুলোই বলতে বলতে আমি আমার রান্নাগুলো করে নিচ্ছি। আজকে রান্না করেছিলাম কলা রান্না করছি, আর আমি রান্না করব মিষ্টি কুমড়া। আর আমার শানবাবুকে কিন্তু আমি আলাদাভাবে কোনো রান্নাই খাওয়াই না, সম্পূর্ণ রান্নাটা হচ্ছে আমরা যা রান্না করি ওকে তাই খাওয়াই। তবে ওর জন্য আমি মাছগুলো আলাদা রাখি। তো ওর জন্য আমি সবসময় পাবদা মাছ, শিং মাছ, রুই, কাতল এই মাছগুলোই খাইয়ে থাকি। তো ওর জন্য আজকে পাবদা মাছ রান্না করব, সেজন্য মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি। আর আমি যা রান্না করেছি সবগুলাই ওকে দিব, কিন্তু ও কিন্তু খুব বেশি খায় না, খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে আর কি, কষ্ট হয়ে যায় অনেক বেশি। তারপরেও কিচ্ছু করার নেই। তো আমি আমার এখানকার রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, প্রতিদিনে যে রান্না বান্না থাকে আর কি। তো আজকে আমাদের রান্না বান্না এইটাই ছিল। তো আমার মিষ্টি কুমড়ো রান্নাটা হয়ে গিয়েছে। আর রান্না শেষে আমাদের বাড়িতে কিন্তু একটা ভাজা বাটনা দেয়। তো আমি যেহেতু এখন শিলপাটা নিয়ে বাটাবাটি করি না, তো সেজন্য আর ভাজা বাটনা দেওয়া হয় না। আমি জিরাটা ভেজে রাখি, সেই মানে জিরা ভাজাটাই রান্নার শেষে আমি দিয়ে দিয়েছি। আর এখন শানবাবু শাওয়ার দিব, সেজন্য ওই অয়েল মাসাজটা করে নিচ্ছি। আর এই অয়েল মাসাজটা আমি মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে করে নিই শাওয়ার দেওয়ার আগে। তো ওকে শাওয়ার দিয়ে ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই দিক থেকে মনে হচ্ছে রাত্রেবেলা ওর বাবা ডিম নিয়ে এসেছিলো, ডিমগুলো পরিষ্কার করে এখন আমি ফ্রিজে উঠিয়ে রাখবো। তো এরই ফাঁকে আরও টুকটাক যে কাজগুলো ছিল সব কাজগুলো আমার খুব তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ এখনও আমার গোসল হয়নি, কোনো কিছুই হয়নি। তো সব কিছু শেষ করতে হবে। ওর বাবা বাসায় ছিল না, তো আমার এরই মাঝে আমি সব কিছু করে নিয়েছি। আর আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব। তো আমি খেতেও চলে এসেছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। এর ফাঁকে ওর বাবাও এসেছিলো, অনেকটা সময় শানবাবু ঘুমিয়েছে, সব কিছুই হয়েছে। এখন বিকালে খেলাধুলা করছে ওর ভাইয়া আপুর সাথে। এটাই ছিল আমাদের আজকের মানে দিন কাটানো আর কি। যা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আই হোপ ভালো লেগেছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।